চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানের বাসভবন থেকে বের হবেন রাত ৮টায়। এবার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ছাড়বে রাত ১০টায়। এই মুহূর্তে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আছেন সহকর্মী দাউদ খান। সরাসরি তিনি যুক্ত হবেন আমাদের সাথে। দাউদ খান, আপনি তো সেখানে আছেন, নেতাকর্মীরা কি বলছেন, সামগ্রিক পরিস্থিতি আপনি কি দেখছেন? অন্যান্য বিএনপি নেতারা সেখানে আসছেন কিনা? হৃদয় নানা ধরনের শঙ্কা, অনিশ্চয়তা এবং দীর্ঘ আইনি লড়াই শেষ করে অবশেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডনে যাবেন। সবকিছু ঠিক থাকলে ঠিক গুলশানের বাসভবন যে ফিরোজা রয়েছে এখান থেকে ৮টার সময় তিনি ঢাকার বিমানবন্দর উদ্দেশ্যে রওনা করবেন এবং পরবর্তীতে কাতারের আমিরের দেওয়া যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছেন সেটি যোগে তিনি আসলে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। যতটুকু জানতে পেরেছি যে ঠিক ৮টার সময় আসলে তিনি এখান থেকে বের হবেন এবং পরবর্তী বিমানবন্দর যেতে যে রাস্তাগুলো রয়েছে সেখানে আপনি যে প্রশ্নটি করেছেন দলের নেতাকর্মীরা কি বলছেন, সেখানে আসলে মূলত নেতাকর্মীরা সেখানে অবস্থান নেবেন। আমরা যতটুকু জানতে পেরেছি দলের হাইকমান্ড থেকে বারবারই একটি কথা বলে দেওয়া হয়েছে, ফিরোজার যে বাসভবনটি রয়েছে সেখানে যেন কোনো ধরনের দলীয় নেতাকর্মীরা যেন ভিড় না করেন এবং একই সাথে রাস্তাটি যে রয়েছে যেখান দিয়ে তিনি যাবেন সেখানেও যেন রাস্তার দুই পাশে আসলে যারা দলের নেতাকর্মীরা রয়েছেন অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন, মহানগরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা যেন সেখানে অবস্থান গ্রহণ করে। তো সবকিছু মিলে আসলে বলা যায় যে এখন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফিরোজার বাছার সামনে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি তার ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ হোসেন তিনিও সেখানে এসেছিলেন। আমাদের সহকর্মী সাব্বির রোজ তিনি সকাল থেকে এখানে ছিলেন। আমরা তার কাছে আসলে জানতে চাই যে এই যে দীর্ঘ যাত্রাটি রয়েছে সেই যাত্রাতে কোনো ধরনের শঙ্কা তৈরি হয়েছে কিনা। সাব্বির, আপনার কাছে জানতে চাই যে সকাল থেকে আমরা নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তার শারীরিক অবস্থা নিয়ে আসলে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা রয়েছে, কারণ দীর্ঘ একটি যাত্রাপথ রয়েছে। তো এখন পর্যন্ত চিকিৎসকের আসলে কি বলেছে? তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদ যেটি বলেছেন আমাদেরকে সেটি হচ্ছে যে বার্ধক্যজনিত কারণে, আপনি জানেন ৭৯ বছর বয়সে বেগম জিয়ার যে বিষয়টি রয়েছে এবং তারা বলছে যে ২০১৭ সালে সে যখন সর্বশেষ লন্ডন যায় তখন তার স্বাস্থ্যের অনেক উন্নত স্বাস্থ্য নিয়ে সে গিয়েছে, কিন্তু পরবর্তীতে যখন সে জেলে গেল, তো জেলে যাওয়ার পরবর্তী ২০২০ সালে যখন সে বের হয়ে আসলো তখন হুইল চেয়ারে বের আসলে এই যে অবনতির যে বিষয়টি রয়েছে সেই নিয়ে তারা শঙ্কা করছে এবং তার জন্য আপনি জানেন বোর্ডের ৬ সদস্য রয়েছেন এবং কাতার আমিরের দেওয়া অ্যাম্বুলেন্সে বিশেষ ৪ জন ডাক্তার রয়েছে যারা দেখাশোনা করবেন। তারা শঙ্কা যেটি প্রকাশ করছেন এই বয়সে সে ফ্লাই করতে পারবে কিনা বা সুস্থভাবে পৌঁছাতে পারবে কিনা, তো এই শঙ্কাটি তারা করছেন। তবে যেটি বলা যায় যে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি যে ফ্লাইটটিতে যাবেন অর্থাৎ যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন সেখানে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, অর্থাৎ আইসিইউ থেকে শুরু করে ভেন্টিলেশন সব কিছুর ব্যবস্থা রয়েছে এবং একই সাথে প্রয়োজনীয় যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে সেখানে কিন্তু আরও একটি উড়োজাহাজের ব্যবস্থা করা হয়েছে সেটি জানানো হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে তার এই দীর্ঘ যে যাত্রা এবং একই সাথে লন্ডনের যে যাত্রা সেটি কিন্তু শুধুমাত্র উন্নত চিকিৎসায় নয়, সেখানে কিন্তু তার যিনি সন্তান রয়েছেন অর্থাৎ বড় ছেলে তারেক রহমানের সাথেও তিনি দেখা করবেন এবং পারিবারিক মিলন মেলাও সেখানে তৈরি হবে। তো যদিও বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু পুরো প্রক্রিয়াটিতে আসলে তারা আইনশৃঙ্খলা রক্ষার কাজে থাকবেন এবং একই সাথে দলীয় নেতাকর্মীরা আশা করছেন সব কিছু ঠিক করে অর্থাৎ শারীরিক অবস্থা ঠিক করে তিনি আবারও দেশে আসবেন এবং পরিবর্তিত পরিস্থিতিতে অর্থাৎ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র গঠনে তিনি একটি বড় ধরনের ভূমিকা পালন করবে। তো এই ছিল সার্বিক অবস্থা। রেদওয়ান। জি, নিশ্চয়ই আপনাকে অনেক ধন্যবাদ দাউদ খান এবং সেই সাথে সাব্বির রোজকেও।